স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 17 জুলাই থেকে 27 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 631 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 19,200 জনের বেশি। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে নিহত হয়েছেন 477 জন আর আহত হয়েছেন 11,000। সারা দেশে বিভিন্ন স্থানে ছররা গুলিতে 401 জনের চোখ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে 19 জনের দু চোখের দৃষ্টি হারিয়েছেন। আন্দোলনে এক চোখ নষ্ট হয়েছে 382 জনের। এছাড়া 2 জনের 2 চোখ ও 42 জনের এক চোখের দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে এ তথ্য পাওয়া গেছে। গত 17 জুলাই থেকে 27 আগস্ট পর্যন্ত চোখের আঘাত নিয়ে 856 জন ওই হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে 718 জনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চোখে অস্ত্রোপচার হয়েছে 520 জনের। গুলিতে 2 চোখের দৃষ্টি হারানোর মধ্যে 6 জন শিক্ষার্থী, বাকিদের মধ্যে শ্রমিক, গাড়ি চালক ও চাকরিজীবী 2 জন করে 6 জন। একজন শিক্ষক, অন্যান্য 6 জনের পেশা পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালটিতে চিকিৎসা নেওয়া 579 জনের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 558 জন পুরুষ ও 21 জন নারী। চোখে গুলি বা আঘাত নিয়ে ওই হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের 159 জনই শিক্ষার্থী। এছাড়া চাকরিজীবী 53 জন, শ্রমজীবী 49 জন, ব্যবসায়ী 35 জন, গাড়ি, রিক্সা, ভ্যান ও সিএনজি অটো চালক 29 জন, দোকান ও দোকানকর্মী 11 জন, গৃহিণী 7 জন ও মেকানিক 7 জন। এর বাইরে শিক্ষক ও পুলিশ 2 জন করে 4 জন এবং 1 জন চিকিৎসক। তবে 224 জনের পেশা কি তা জানা যায়নি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়রুল আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে অন্তত 3 জনের এখনো 2 চোখের দৃষ্টি পুরোপুরি হারানোর আশঙ্কা রয়েছে। এর বাইরে অনেকের এক চোখের অবস্থা খুবই খারাপ। সারা দেশে আহত হয়ে যারা হাসপাতালে গেছেন তাদের 3048 জনের অবস্থা ছিল গুরুতর অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কমপক্ষে 535 জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে অন্তত 450 জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়। বাকি 181 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।